হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? সুপর্ণাস গুড লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই। চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভ্লগ নিয়ে। এখন বাজে এই 7টা মতন সকাল। তো আজকে শনিবার, তো এখনও কলকাতাতে রয়েছি। তো তোমাদেরকে দেখিয়ে দিই, শুভ সকাল সকাল গিয়ে এইসব জিনিসগুলো ছিল না, নিয়ে এসছে বিস্কুট, তারপর ভিমবার, আরও আলু পেঁয়াজ, এগুলো মোটামুটি নিয়ে এসছে। আমি কি করছি, আলু পেঁয়াজটা একটা ঝুড়ির মধ্যে এখানে রেখে দিচ্ছি। আর এগুলো না আমি রেখে দিয়ে চলে গেলেও পরে যখন আবার শুভ এক সপ্তাহখানেক পরে আসে তখনও কিন্তু ঠিকঠাকই থাকে, কোনো কিছুই নষ্ট হয় না। তো মেয়ে বায়না করছে যে মা আমাকে আজকে একটু কফি করে দাও না, একটু কফি করে দাও না। তো আমি ওকে কফি টফি চা এগুলো তো দিতে চাই না, কিন্তু মেয়ে বায়না করছে, কি করব, দুধ প্যাকেট নিয়ে এসেছিলো। তো মেয়েকে একটু কফি করে দিলাম, আর আমাদের জন্য এই যে দেখো চা করছি। তো এই যে আমার দুজনের মতো চা করে নিচ্ছি। আর মেয়ের জন্য অতিরিক্ত বায়নার জন্য কিন্তু আমি কফি করে দিলাম, না হলে কফি দেওয়ার কোনো রকম কোনো ইচ্ছে ছিল না। এই যে দেখো করে দিচ্ছি। আর আমার মেয়ের কতটা যে খুশি আমার মেয়ে, কী বলবো তোমাদের। তো দেখতে থাকো সারাদিনের ব্লগটা, কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আর যেখানেই থাকি, বাড়িতে থাকি আর কলকাতায় থাকি আর যেখানেই থাকি না কেন, শুধুমাত্র আত্মীয় বাড়ি ছাড়া যেখানেই থাকি আমাকে মোটামুটি করে খেতে হবে, কেউ করে দেবে না, এরকম একটা ব্যাপার। তো বই নিয়ে এসেছিলাম, যে ভাবছিলাম যে না 2-3 দিন যাচ্ছি, কিন্তু গোটা কয়েক 2-3টা বই নিয়ে যাই, মেয়েকে পড়ানো যাবে। তো এখন মেয়েকে নিয়ে একটু পড়াতে বসছি, পড়িয়ে তারপর জলখাবার খাওয়ার ব্যবস্থা করব। তো এখন ওই যে ইভিএস বইটা আমি ওকে পড়াচ্ছি। তো ওগুলো হয়ে গেছিলো, ভাবলাম যে একটু রিভাইজ করে দিই, একটু রিভিশন হয়ে গেলে ওটা ওরই সুবিধা। সেপ্টেম্বরের 19 তারিখে ওর পরীক্ষা শুরু হচ্ছে, মানে সেকেন্ড পরীক্ষা শুরু হচ্ছে। তো যে কারণে সেই যে সিলেবাসে যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো এক এক করে শেষ হয়ে গেছে। তো প্রথম থেকে ওকে জাস্ট রিভিশনই করাচ্ছি। তো পড়িয়ে তারপর ঘরটা মুছে নেব। সকালে উঠে ঘর মোছা হয়নি, ঝাড় দিয়ে দিয়েছিলাম কিন্তু মোছা হয়নি, তো ঘরটা মুছবো। এই যে দেখো ঘরটা মুছে নিচ্ছি। আর আমি মুছে গেলেও একটু পরে এসে দেখবো আবার ছেঁড়া কাগজ, টুকরো, চিট এইসব পড়ে আছে। মানে আমার মেয়ে কী করবে সারাদিন, এইসব কাগজ টাগজ নিয়ে খেলা করে, এই করে আর কি। বাড়িতে যা, এখানেও সেই তাই। ভাবছি পাপোশগুলো একটু ধুয়ে পরিষ্কার করে দিয়ে যাব। পাপোশগুলো একদমই ধোয়া হয়নি, তো পাপোশগুলো ধুয়ে দিয়ে যাব। তো শুভ দেখো মাছ নিয়ে এসছে, আজকেও কিন্তু ওই ইলিশ মাছ নিয়ে এসছে, 3 পিস মতো নিয়ে এসছে। ছোটো ইলিশ, কিন্তু বেশ বড় সাইজ করে কেটে নিয়ে এসছে। 3 পিসই করেছে, মানে তোমরা বুঝতেই পারছো সাইজ দেখে যে বড়, মানে কত বড় বড় করে কেটেছে। তো আর চিংড়ি মাছ নিয়ে এসছে, বলেছিলাম যে সাউর চিংড়ি করব, তুমি চিংড়ি মাছ নিয়ে আসবে। সাউর আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, একটুখানি ছিল। তো এই যে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ভাত করেছি এখানে। আর এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিই, বেগুন ভাজা করেছি, এখানকার বেগুনগুলো এত ভালো লাগে। বেগুন ভাজা করেছি, আর এখানে সাউর চিংড়ি পুরো একদম গ্রেভি টাইপের মাখা মাখা করেছি। আর খেতেও সত্যি কথা বলতে কি দারুণ হয়েছিল। আর করেছি পাকা তেঁতুলের টক, কাঁচা মাছের পাকা তেঁতুলের টক করেছি, ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা পাকা তেঁতুল দিয়ে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। খাওয়া দাওয়া তো শেষ, ভাবছি যে মেয়ে আমার কোথায় গেল। যখন এসে দেখি না ঘুমিয়ে এইসব করছে। দেখো তোমাদেরকে বলেছিলাম না যে ঘরটা সুন্দর করে পরিষ্কার করে দিলাম, কিন্তু আমার মেয়ে আবার সেই অপরিষ্কার করবে। যাই হোক, ঘরের মধ্যে সারাদিন বাসে কী বা করবে। আর বাইরের ওয়েদারটা না, রোদ ছিল কিন্তু পরপর মেঘলা হয়ে যাচ্ছে, বৃষ্টি হবে বা কী জানি। মেঘলা হয়ে যাচ্ছে, আর সন্ধ্যার সময় না কিছু খেতে ইচ্ছে করে। তো ভাবলাম যে বেসন যখন রয়েছে একটু বড়া করে খাওয়া যাক। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি না, কারণ কাঁচা লঙ্কা কুচি যেহেতু দিয়েছি, আর চাট মশলা, লবণ সব একসাথে এই যে মাখিয়ে নিচ্ছি। কম করেই করছি, শুভ খাবে না বললো, কারণ ও দুপুরের লাঞ্চ একটু দেরি করে করেছে। আমরা খেয়ে নিয়েছিলাম, শুভ কাজে ব্যস্ত ছিল, তো যে কারণে ও দেরি করে খেয়েছে। ও বললো যে আমি কিছু খাবো না, তোমার মা মেয়ের মতনই করো। আমার মেয়ে কত খুশি দেখো, কত রকমের ও আরম্ভ করেছে নাটক। এই যে দেখো তেল দিয়ে দিলাম কড়াইতে, দেখে নিচ্ছি হাত দিয়ে যে গরম ভাব লাগছে কিনা। ভেজে নিচ্ছি, মুচমুচো করে জাস্ট ভাজবো, খাবো। কম করেই করেছিলাম আমার আর মেয়ের মতো। তো প্রথমে ভেজে মোটামুটি মেয়েকে আগে দিতে হবে, কারণ ওর আর সামলাচ্ছে না, ও আর ধৈর্য ধরতে পারছে না, বলছে মা কখন দেবে কখন দেবে, আমি আর পাচ্ছি না থাকতে, আমাকে তাড়াতাড়ি দাও। আর ও দুপুরে ঘুমায়নি, ঘুমিয়েও যাবে, তাড়াতাড়ি করে ভেজে ওকে দিয়ে আবার ভাত বসাতে হবে আমাকে, কারণ ঘুমায়নি তো ঘুমিয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে ওকে খাওয়াতে হবে। এই যে আমি এখানে ভেজে রাখছি, আর আমার মেয়ে কিন্তু হাতে প্লেট নিয়ে রেডি, যে দাও ওখানে রাখতে হবে না, আমার প্লেটেই একদম তুলে দাও। তো যাই হোক, মেয়েকে আমি দিয়েছিলাম, ভালোও হয়েছিল খেতে, গরম গরম তো, আর গরম গরম যে কোনো জিনিসই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো সস আর নিল না, শুধু এগুলো দিয়েই খাচ্ছে। তো বাকিগুলোও ভেজে নিচ্ছি। শুভর জন্য রেখেছিলাম 2 পিস মতো রেখেছিলাম, যদি ভাতের সাথে খায় তো খাবে এটা ভেবেই রেখেছিলাম, কিন্তু সেই আমাকেই খেতে হলো, ও কিন্তু খায়নি।
তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। আজকের মতো টাটা।